আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর্কেডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনার এনএসআই যে আপনার সার্কুলার প্রকাশিত হয়েছিল তার পরীক্ষার ডেট অলরেডি প্রকাশিত হয়েছে। তো দেখুন, এনএসআই যে পরীক্ষা পদ্ধতি ছিল সেই পরীক্ষা পদ্ধতি কিন্তু পরিবর্তন। সে কি পরিবর্তন সে বিষয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আলোচনা করব যে আপনার পরীক্ষা হলে কি কি নিতে পারবেন, কি কি নিতে পারবেন না সে বিষয়ে আলোচনা করব এবং কতটুকু পরিবর্তন হয়েছে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ভিডিওটি খুব সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আসি একটা প্রবেশপত্র নিয়েছি। সেই প্রবেশপত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি মূলত এটা নেওয়া। যে কি বলছে, যে হচ্ছে আপনার প্রাথমিক পরীক্ষা, এটা হচ্ছে মাঠ কর্মী পদে, মানে ফিল্ড স্টাফ যে একটি পদ রয়েছে এনএসআই, সেই ফিল্ড স্টাফ পদে যে আপনার একটি অ্যাডমিট কার্ড নিয়েছি, সেই অ্যাডমিট কার্ড সম্পর্কে আলোচনা করব এবং যে কি কি পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধু, আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হতে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আপনার এখানে যে নির্দেশনাবলী আছে সেই নির্দেশনাবলী আমি আপনাদেরকে বুঝতে অসুবিধা হতে পারে, তো আমি আপনাদেরকে আসলে এটা জুম করে দেখাই বা মুখে উচ্চারণ করতেছি, তাহলে আপনারা সব সহজে বুঝতে পারবেন। দেখুন, এখানে কয়েকটি ধাপ দিয়েছে, তা আমি এক এক ধাপ করে আপনাদেরকে মুখে বলবো। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি এক এক ধাপ করে আপনাদেরকে বলবো আসলে কি বলছে। দেখুন, এক ধাপে বলছে যে প্রবেশপত্র শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। মানে এই যে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছেন, এটা শুধুমাত্র আপনার এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য ব্যবহৃত। এর পরবর্তীতে কিন্তু আপনারা যদি রিটেনে মানে পাশ করেন, পাশ করেন, তাহলে রিটেনের জন্য অনেকটি অ্যাডমিট কার্ড পাবেন। 2 নম্বর কি বলছে, প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র আনতে হবে এবং কর্তব্যরত পরিদর্শকের কাছে দেখাতে হবে। আপনাকে অবশ্যই এই প্রবেশপত্র নিতে হবে এবং কর্তব্য যে এখানে আপনার ডিউটিতে থাকবে তাকে অবশ্যই দেখাইতে হবে। 3 নম্বরে বলছে, প্রবেশপত্রে থাকা ছবি জমা দেওয়া মূল আবেদনপত্রের সাথে যাচাই করা হবে। আপনি যে আবেদন করছিলেন, আবেদন কপিতে আপনার যে ফটো দিয়েছিলেন সেই ফটোর সাথে আপনার ছবি মিল আছে কিনা সেটা যাচাই করা হবে আর কি। এরপরে বলছে, আবেদনকারীদের আবেদনপত্র, উপস্থিত পত্র এবং উত্তরপত্রের জন্য একই স্বাক্ষর ব্যবহার করতে হবে। মানে আপনি আবেদনপত্রের যে স্বাক্ষরটা ব্যবহার করছেন আপনি ওই স্বাক্ষরটাই আপনি উত্তরপত্রে ব্যবহার করবেন, এটাই বলা হয়েছে আর কি। এরপরে বলা হচ্ছে 5 নম্বরে, আবেদনকারীদের এমসিকিউ পরীক্ষার কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার হলে বসতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো ক্রমে পরীক্ষা হল ত্যাগ করা যাবে না। এটা হচ্ছে আপনার একটাই কারণ। এরপর 6 নম্বরে বলছে, পরীক্ষার্থীদের পরীক্ষার হল থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি বা যে কোনো ধরনের যোগাযোগের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস আনতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন রাখার কোনো ব্যবস্থা থাকবে না। আপনারা যারা পরীক্ষা ফোন নিয়ে যান তারা পরীক্ষা হলে কিন্তু অনেক সময় মোবাইল রেখে দেন, তো মোবাইল রাখার কিন্তু কোনো ব্যবস্থা হবে না। বা যদি আপনারা মোবাইল সাথে করে নিয়ে যান এবং যদি ধরা পড়ে তাহলে আপনাদেরকে বের করে দেওয়ারও পসিবিলিটি রয়েছে। এরপরে আছে আপনার, আবেদনকারীদের এমসিকিউ উত্তরপত্রের সমস্ত অংশ এবং বৃত্ত পূরণ করতে কালো কালের বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে এবং পেন্সিল ব্যবহার করা নিষিদ্ধ। এরপরে হচ্ছে আপনার, আবেদনকারী যদি সাধারণ নির্দেশনাবলী অনুসরণ না করেন অথবা অসাধারণ বা অনৈতিক পন্থা অবলম্বনের জন্য দোষী সাব্যস্ত হন তাহলে তাকে বহিষ্কার করা হবে। তাছাড়া তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে। তো বন্ধুরা, একটা হচ্ছে আপনারা যারা পরীক্ষা দেন, পরীক্ষা তো বুঝতে পারছেন এমসিকিউ পরীক্ষা হবে এবং পরীক্ষা কিন্তু আপনার পরিবর্তনটা আসছে বলছিলাম, সেই পরিবর্তন হচ্ছে কি এখানে পরীক্ষা অনেক করা হচ্ছে। এখানে 2 নম্বর বা দুর্নীতির কোনো স্থান নেই। এখানে সাধারণত কোনো দুর্নীতি হবে না। যাদের মেধা আছে তারা এখানে আপনার চাকরিটি পেয়ে যাবে। আর এখানে সব সময় জন্য আপনার পরীক্ষা অনেকটাই করা হয়ে থাকে এবং পরীক্ষার এক্সাম টিকার মেবি হচ্ছে আপনার আইবিএ, আর আইবিএ যদি প্রশ্ন করে তাহলে প্রশ্ন কিন্তু অতিরিক্ত হার্ড হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলের মতো এই ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে, আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।